আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে রয়েছি মালদ্বীপ বিচ ভিউর সামনে। খুবই চমৎকার লোকেশন। ইফতারি নিয়ে অপেক্ষা করছি। বাংলাদেশে নিশ্চয়ই ইফতার হয়ে গিয়েছে। খুবই চমৎকার একটি লোকেশন। আমরা রয়েছি এই মুহূর্তে মালদ্বীপের যে বিচ ভিউ রয়েছে তার অপোজিটেই। একদম আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলের রুফটপে। একটু পরই আমরা ইফতার করব। আমাদের সাথে আরও যারা ইফতারি যোগ দিবে তারা আস্তে আস্তে আমাদের এই প্রোগ্রামে আসতে শুরু করেছে। উপরেও ইফতারের ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুফটপের দুইটা অংশ এখানে, একটা হচ্ছে যে নিচের অংশ, একটা উপরের অংশ। পাশেই বিচের পাশে একটি রাস্তা রয়েছে। খুবই চমৎকার ভিউ। পানি হচ্ছে একদম নীল এবং সবুজ। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। মালদ্বীপে একটা বিষয় না বললেই নয়, এখানে প্রচুর পরিমাণ নারিকেল গাছ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সমুদ্রের যে ঢেউয়ের গর্জন সেটা আসলে রাতেই উপলব্ধি করা যায়। নিঃশব্দে সমুদ্রের যে গর্জন রয়েছে সেই গর্জনটা আসলে রাতেই উপভোগ করা যায়। আমরা আজকে এখানে এই হোটেলেই থাকবো। রুফটপ থেকে আমরা উপভোগ করব সমুদ্রের যেই ঢেউয়ের গর্জন। আমরা উপভোগ করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আমার পার্সোনাল যে প্রোফাইল রয়েছে, আমার পার্সোনাল আইডি থেকে হুট করেই লাইভে আসা। আমরা আজকে একটু আগেই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে গোসল করে আসছি। সমুদ্রের পানি প্রচুর পরিমাণ লবণাক্ত। ওখানে আমরা হচ্ছে যে আজকে প্রায় ঘন্টাখানেকের মতো আমরা ওইখানে সময় কাটিয়েছি। খুবই ভালো লেগেছে। আগামীকালকে আমরা যাব মালদ্বীপের, আমরা যেখানে রয়েছি মালদ্বীপ সিটিতে, সেখান থেকে মাফুসি নামে একটা আইল্যান্ড রয়েছে, সেখানে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভ, অথবা আমাদের যে পেজ রয়েছে পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডের ভিডিও চিত্র।
খুবই 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 চমৎকার ফিল, সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আসলে আরেকটা বিষয় বলে রাখি, মালদ্বীপের যেই ওয়েদার খুবই খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। না গরম না শীত, এরকম একটা ওয়েদার, যেটা আসলে খুবই এনজয় করার মতো একটা ওয়েদার। আমি যেটা হচ্ছে দুবাইতে অথবা অন্যান্য দেশে যেটা হয়ে থাকে যে প্রচুর পরিমাণ গরম, বা সৌদিতে বা মিডল ইস্টে প্রচুর গরম, কিন্তু এখানে কিন্তু ওরকমটা না। আরেকটা বিষয় যেটা আমি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের পার বা বিচের পাশে কখনো থাকলে যেটা কক্সবাজার হয়ে থাকে যে প্রচুর পরিমাণ চেহারা লবণাক্ত হয়ে যায়, সেটা কিন্তু এখানে মানে লক্ষ্য করা যাচ্ছে না। মানে সেই জিনিসটা মানে আমি নিজেই ফিল করছি যে ওরকম কক্সবাজারের মতো বা বিচের পার মিডল ইস্টে যেটা হয় লবণাক্ত হয়ে যায়, এখানে কিন্তু ওইরকমটা না। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লাইভের মাধ্যমে মালদ্বীপের বিচের রুফটপ থেকে। আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি লাইভটা বন্ধ করে ইফতারের জন্য রেডি হচ্ছি। চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে দেখানোর অন্য কোনো স্পট থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।